মানুষের মুখে একটি প্রশ্ন দেখা হলেই বলে, দেখা হলেই জিজ্ঞেস করে তোমাদের নির্বাচন কবে। সেটা রাজনীতিবিদ বলেন, সেটা বিনিয়োগকারী বলেন, সেটা আপনি একাডেমিয়া বলেন, সেটা পেশাজীবী বলেন, এমনকি সাধারণ মানুষ। কারণ একটি দেশের 14-15 মাস চলছে কোন নির্বাচিত সরকার ছাড়া। প্রায় 15 মাসে চুপ করছে এখন, তাই না? নির্বাচিত সরকার ছাড়া একটি দেশ চলছে 15 মাস। আপনি চিন্তা করেন, একটি অনির্বাচিত সরকারের অধীনে 15 মাস যখন একটি দেশ চলে, সেখানে কারো কোনো জবাবদিহিতা থাকে না। কারণ সরকার তো নির্বাচিত নয়, কে কার কাছে জবাবদিহি করবে? সরকার এখানে উপরে, জনগণ নিচে, মাঝখানে কোনো ব্রিজ নাই। সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে কোনো জবাবদিহিতা নাই। আপনি বিশ্ববিদ্যালয় শিক্ষাঙ্গনে কোনো জবাবদিহিতা নাই। প্রত্যেকটি জায়গার মধ্যে এই যে জবাবদিহিতার অভাবে যে কত বড় ধরনের যে একটি রাষ্ট্র পরিচালনায় যে কত বড় একটা ঘাটতি আছে, এটা অনেক অনুধাবন করতে পারছেন। এই ঘাটতিটা অনেক অনুধাবন করতে পারছেন। আমি যদি ব্যবসায়ীদের কথাই বলি, তারা বলছে যে আমাদের অবস্থা সম্বন্ধে এদের সরকারের কোনো অবগতি নেই। আমি সরকারকে দোষারোপ করব না, কারণ এইটি নির্বাচিত যেহেতু সরকার নয়। অনেকে আমাকে জিজ্ঞেস করে আপনার প্রত্যাশা কি এই সরকারকে। আমি বলি আমার কোনো প্রত্যাশা নাই, কারণ একটা অনির্বাচিত সরকারের কাছে আমি প্রত্যাশা করে কোনো লাভ হবে না, কারণ তাদের কোনো ম্যান্ডেট এসার জনগণ তাদেরকে দেয় নাই। সুতরাং তাদেরকে আমার কি প্রত্যাশা থাকবে একটাই, সেটা হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব জনগণের মালিকানাটা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া। যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে এনে বাংলাদেশের মানুষের নির্বাচিত সংসদ সরকার গঠন করে যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে, সেই ধরনের একটি ডেমোক্রেটিক ট্রানজিশনের দিকে যাওয়া হতে তাদের মূল লক্ষ্য ছিল। এর মধ্যে অনেক ঘটনা ঘটে গেছে, আমি এগুলো বলার দরকার নেই, আপনারা সবাই জানেন। আপনার আমাদের ঐক্যমত কমিশন থেকে শুরু করে 14 মাস ধরে এগুলো চলেছে। শেষ পর্যন্ত যা হোক সনদ সই হয়েছে। কিন্তু এর মধ্যে বাংলাদেশের নির্বাচিত সরকারের অনুপস্থিতিতে আপনারা দেখবেন যে অনেকগুলো সিদ্ধান্তে চাপের মাধ্যমে কিন্তু সিদ্ধান্ত হচ্ছে, চাপের মাধ্যমে। কোন সময় মবক্রেসি, কোন সময় কিছু কিছু দলের সাংঘাতিক ধরনের চাপ সব জায়গায় সৃষ্টি করছে। ওই যে আলাল বললো কি গাছ যেন, অর্জুন গাছ। হ্যাঁ, তো এখন যেহেতু বিএনপি কে সবাই বাংলাদেশের দায়িত্বশীল দল হিসেবে মনে করে, যেহেতু বিএনপি করে তাদেরকে স্বীকৃতি দিয়েছে, কেউ সুযোগ সুবিধার জন্য আপনি দেশের স্বার্থের বিরুদ্ধে, আপনি গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, কোন ধরনের আপোষ না করে শুরু থেকে শেষ পর্যন্ত এখনো পর্যন্ত গণতন্ত্রের লড়াই অব্যাহত রেখেছে। এবং গণতন্ত্র অর্থ হচ্ছে জনগণের নির্বাচিত সংসদ সরকার যার দায়বদ্ধ থাকবে। সুতরাং বিএনপির কাছে দায়বদ্ধতা হচ্ছে অনেক বড় বিষয় কিন্তু আমাদের কাছে, যে কারণে আমরা কিন্তু এই ধরনের এই 14-15 মাসের মধ্যে মাইকেল লোক আছে, যে জন্য এই সময়ে যে কাজগুলো হয়েছে, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে পদায়ন, আপনার বদলি, তারপরে বিশ্ববিদ্যালয়গুলোতে পদায়ন, বদলি, নির্বাচিত সরকার হবে, নির্বাচিত সংসদ হবে, দেশের সাধারণ নিয়মে এই কাজগুলো হবে। কিন্তু অনেকগুলো কাজ সাধারণ নিয়মের বাইরে এতগুলো কাজ হয়ে গেছে, যেখানে যাদের যাওয়ার কথা না তারা সেখানে গিয়ে বসে আছে।
এই জন্য আমরা যখন নির্বাচনের দিকে এখন যাচ্ছি, সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বর্তমান পরিস্থিতি থেকে নির্বাচন পর্যন্ত আমরা কি একটি নিরপেক্ষ অবস্থান দিকে এগিয়ে যেতে পারবো কিনা, এই প্রশ্নটা অনেকের মনে জেগেছে। কারণ নিরপেক্ষতা হচ্ছে নির্বাচনের প্রথম পূর্বশর্ত, যেটার জন্য আমরা 17 বছর লড়াই করেছি একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য। এবং নিরপেক্ষতা না থাকলে নির্বাচন প্রশ্নবিদ্ধ, এটা সবাই জানে। আর নিরপেক্ষতা না থাকলে অশুভ শক্তিগুলো শক্তিশালী হয়ে ওঠে। এই যে আমি বলেছি, তারা সব জায়গায় বিভিন্ন জায়গায় তাদের অবস্থান নিতে সক্ষম হয়েছে বিএনপির বদান্যতার কারণে। বিএনপির দায়বদ্ধতা মনে করে আমরা অনেক কিছুতে দেখেও না দেখার মতো ভাগ করছি। বাবা ঠিক আছে, দেশে একটু শান্তি থাকে, কারণ আমরা তো দেশে স্থিতিশীলতা চাই, আমরা দেশের সমৃদ্ধি চাই, আমরা দেশের গণতন্ত্র চাই। এই জন্য বিএনপি অনেক কিছু বড় দল হিসাবে, জনগণের দল হিসাবে স্থিতিশীলতার কারণে আমরা অনেক কিছু কিন্তু সহ্য করেছি। কিন্তু এখন কথা হচ্ছে নির্বাচনকে সামনে রেখে আমাদের এই জায়গাটা পরিষ্কার হতে হবে। এখানে কিন্তু ধোঁয়াশা কোনো কিছু রেখে নির্বাচন করা সম্ভব হবে না, এটা পরিষ্কার করতে হবে। এই জন্য আমরা বলছি, যেহেতু বর্তমান সরকার, অন্তর্বর্তী সরকার, আপনি কেয়ারটেকার সরকারের দায়িত্ব পালন করবেন আগামী নির্বাচনে, যেহেতু আর কোনো কেয়ারটেকার সরকার আসবে না নির্বাচনের আগে, এই সরকারকে ইমিডিয়েটলি সহসাই কেয়ারটেকার সরকারের ভূমিকায় অবতীর্ণ হতে হবে। কেয়ারটেকার সরকারের জায়গায় অবতীর্ণ হওয়ার অর্থ হচ্ছে পুরোপুরি নিরপেক্ষ অবস্থানে যাওয়ার কথা বলছি। এখানে সরকারের ভিতরে, সরকারের বাইরে যারা নিরপেক্ষতাকে ভঙ্গ করার সুযোগ আছে, তাদেরকে রেখে নিরপেক্ষতা রক্ষা করা যাবে না। এই প্রশ্নটা আসছে বিভিন্ন কারণে। আমরা লক্ষ্য করেছি অনেকগুলো পদায়ন, অনেকগুলো বদলি, অনেকগুলো সরকারের অবস্থান, যে কিছু কিছু লোক এগুলোকে প্রভাবিত করছে। এই জন্য আমরা বলেছি, যাদেরকে নিয়ে প্রশ্নবিদ্ধ থাকবে, যারা প্রশ্নবিদ্ধ থাকবে, তাদের নিয়ে প্রশ্ন উঠেছে, আপনারা জানেন কিছু লোক নিয়ে প্রশ্ন উঠেছে। আর যারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে, অথবা যারা কোন দলের সাথে সম্পৃক্ত আছে, কোন দলের সাথে যারা নিজেদেরকে আইডেন্টিফাই করেছে, তাদের সরকারে থাকলে সেটা কেয়ারটেকার সরকারের ভূমিকা পালন করতে পারবে। এই জন্য অতি সত্বর, যেহেতু এই সরকারই কেয়ারটেকার দায়িত্ব পালন করবে আগামী নির্বাচন, আজ আমরা বলেছি অতি সত্বর কেয়ারটেকার মোডে সরকারকে চলে যেতে হবে। এবং কেয়ারটেকার সরকারের যে চরিত্র, সেটা কনস্টিটিউশনে, সংবিধানে বলা আছে কেয়ারটেকার সরকার কিভাবে পরিচালিত হবে, সেটা সংবিধানে বলা আছে পরিষ্কারভাবে। সুতরাং এই সরকারকে, যেহেতু তারাই কেয়ারটেকার সরকারের ভূমিকা পালন করবে আগামী নির্বাচনে, তাদেরকে এই মুহূর্ত থেকে সংবিধানে যে কেয়ারটেকার সরকারের ভূমিকা দেওয়া আছে, বলা আছে, সেই বৈশিষ্ট্য তাদেরকে এখন থেকে করতে হবে তাদের সমস্ত কর্মকাণ্ডে। এবং আমি মনে করি তাদের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এখন দেওয়া উচিত না। তাদেরকে ডেইলি, ডে টু ডে যে কাজগুলো, দৈনন্দিন যে কাজগুলো, সেই কাজগুলো থেকে আস্তে আস্তে চলে যাওয়া উচিত। কারণ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিতে গেলে তখন অনেক ধরনের প্রশ্ন উঠে যাচ্ছে। এটা হচ্ছে একটা কথা। ফেব্রুয়ারি নির্বাচনের দিকে যখন আমরা যাচ্ছি, আপনারা দেখবেন যে আমি একটু আগে বলেছি যে বৈধ নির্বাচিত সরকার না থাকার কারণে এই স্পেসটা ব্যবহার করে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য নানা ধরনের কার্যক্রম আমরা মাঠে দেখতে পাচ্ছি। উলফাত তো বলেছে যে আমরা তো চাইলে বাংলাদেশ সবচেয়ে বড় রাজনৈতিক দল ইনশাআল্লাহ, আমরা তো চাইলে আমরা রাস্তায় যেতে পারতাম। এই যে সমস্যাগুলো যেগুলো বলেছি আমি, এই সমস্যার সমাধান তো আমরা রাস্তায় যাইনি।
কারণ আমরা রেসপন্সিবল একটা রাজনৈতিক দলের ভূমিকা পালন করছি। এই জন্য আমরা জোর করে কিছু আদায় করতে যাই নাই, কারণ আমি তো গণতন্ত্রে বিশ্বাসী। আমি চাইবো গণতন্ত্রের ম্যান্ডেট নিয়ে যে কোনো সিদ্ধান্ত, কিন্তু তারা তার বাইরে কিছু তাদেরকে দিতে হবে। জনগণের কাছে গিয়ে ম্যান্ডেট নিতে রাজি নেই। আগামী নির্বাচনে অংশগ্রহণ করে প্রত্যেকটি দলের অধিকার আছে তার ম্যান্ডেট নেওয়ার। যে সমস্ত দাবি দাওয়া নিয়ে রাস্তায় নেমে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে এবং নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার যে চেষ্টা হচ্ছে বিভিন্ন দাবি দাওয়া তুলে রাস্তায় গিয়ে, এগুলো তো রাস্তায় যাওয়ার তো দিন শেষ হয়ে গেছে। শেষ হাসিনাকে বিদায় করা হয়েছে, এখন যাবেন জনগণের কাছে, রাস্তায় না, এখন যাবেন জনগণের কাছে। যেতে হবে জনগণের কাছে। আপনার দলের যদি কোনো কিছু আপনি মনে করেন করবেন বাংলাদেশের মানুষের জন্য, আপনার যত দাবি দেওয়া আছে সবগুলো নিয়ে আগামী নির্বাচনে আপনার ম্যানিফেস্টোতে নিয়ে জনগণের কাছে যান। জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে পাস করেন। আপনি রাস্তায় নেমে জোর করে দাম করতে গেলে তাহলে তো গণতন্ত্রের বিশ্বাসী হলেন না, আপনি তো গণতন্ত্রের প্রতিপক্ষ হিসাবে কাজ করছেন। আমরা তো বাংলাদেশে একটি সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে চাচ্ছি, যেখানে সিদ্ধান্ত বাংলাদেশের মানুষ, যারা দেশের মালিক, যারা সভরেন, তাদেরকে আপনাকে যেতে হবে। এই অভ্যাস আমাদের করতে হবে। তো সুতরাং আমার অনুরোধ, সরকার এখন যত তাড়াতাড়ি সম্ভব অতি দ্রুত কেয়ারটেকার মোড়ে গিয়ে কেয়ারটেকারের যে চরিত্রের যে বৈশিষ্ট্য, সেইভাবে যদি ভূমিকা পালন করবে তারা করুক, এবং তার মাধ্যমে একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে আমরা চাই একটা ভালো ট্রানজিশন হোক, একটা পিসফুল শান্তিপূর্ণ ট্রানজিশন হোক। তাহলে যারা সরকারে আছে, ডক্টর ইউনূস সাহেবের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, ওনার সম্মানের সাথে যেতে হবে। আমরা সেটা তো চাই, কিন্তু কিছু লোকের কার্যকলাপের মাধ্যমে সেটা যদি বিঘ্নিত হয়, এই জন্য বলা হচ্ছে আপনি পুরোপুরি কেয়ারটেকার মোডে চলে যান। যাদেরকে নিয়ে বিতর্ক আছে লোকগুলোকে চলে যেতে হবে, তারা থাকলেই তো প্রশ্নবিদ্ধ হবে। সেখানে কেয়ারটেকার মোডে চলে যান, একটা সকলের কাছে মেসেজ যাবে, ক্লিয়ার মেসেজ। এটা একটা মেসেজিং এর ব্যাপার যে আসলে কেয়ারটেকার সরকার তার অন্তর্বর্তী সরকার তার সঠিক নিরপেক্ষ ভূমিকা অবতীর্ণ হয়েছেন, এবং এটার প্রমাণ হিসাবে এই যে কেয়ারটেকার মোডের মাধ্যমে, বৈশিষ্ট্যের মাধ্যমে দেশটা পরিচালিত হয়ে নির্বাচনটা পরিচালিত হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মুক্তিযোদ্ধা, এটা অন্তরের বিষয়। মুক্তিযোদ্ধাদের কাছে আরো বেশি, যারা যুদ্ধ করেছে সশরীরে স্বাধীন করার জন্য। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং বিএনপির রাজনীতির কিন্তু ভিত্তি হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব। এই দলটি গঠিত হয়েছে সেই ভিত্তির উপরে। এই দেশটি গঠিত হয়েছে শুধু রাজনৈতিক গণতন্ত্রের নয়, অর্থনৈতিক গণতন্ত্রের ভিত্তিতে এই দলটি গঠিত হয়েছে। রাজনৈতিকভাবে গণতন্ত্র, অর্থনৈতিকভাবে গণতন্ত্র, বাংলাদেশের প্রতিটি মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য সকলের কাছে সমান সুযোগ সৃষ্টির জন্য এই দলটি গঠিত হয়েছে। এই জন্য আমরা একটা স্লোগান, আপনারা খেয়াল করেছেন, আমরা বলছি রাজনৈতিক গণতন্ত্রের সাথে সাথে অর্থনীতিকে গণতন্ত্রায়ন করতে হবে। এই স্লোগান কিন্তু বিএনপির, অর্থাৎ প্রতিটি মানুষ বাংলাদেশের উন্নয়নে, বাংলাদেশের অর্থনীতিতে তার ভূমিকা নেওয়ার জন্য তাকে আপনি জায়গা দিতে হবে। প্রতিটি মানুষের জন্য সেই সুযোগ সৃষ্টি করতে হবে, যেটা উদ্যোগ জিয়া রহমান সাহেব দিয়েছিল। এটাকে আমরা পরিপূর্ণতা দিতে চাই এইবার, যদি জনগণ আমাদেরকে দায়িত্ব দেয়। এই অর্থনীতিকে গণতন্ত্রের মাধ্যমে প্রত্যেকটি মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য সুযোগ সৃষ্টি করতে হবে, তার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে অর্থনীতিতে। শুধু কিছু লোক পৃষ্ঠপোষকতার মাধ্যমে দেশের সম্পদকে পুঞ্জীভূত করবে, আর বাংলাদেশের বাকি মানুষের কাছে সেই সুফল, অর্থনৈতিক উন্নয়নের সুফল যাবে না।
সেটা কোনোভাবে কোনো দেশে চলতে দেওয়া যায় না। বাংলাদেশেও আমরা আগামী দিনে নিশ্চিত করবো সেখান থেকে যাতে বাংলাদেশকে একটু সত্যিকার অর্থে গণতন্ত্রায়ন বলতে শুধুমাত্র রাজনৈতিক গণতন্ত্রায়ন না, অর্থনৈতিক গণতন্ত্রের মধ্যে আমাদেরকে সেই পরিবর্তন আনতে হবে। আর স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে 4টি বিষয় আমি বলব পরিষ্কারভাবে। আমাদের সম্পর্ক হবে বিশ্বের প্রত্যেকটি দেশের সাথে, প্রত্যেকটি দেশের সাথে পরস্পরের প্রতি সম্মান বোধ রেখে, পরস্পরের স্বার্থ রক্ষা করে, আমাদের অভ্যন্তরীণ বিষয়ে কারো হস্তক্ষেপ না করে, এবং ভূরাজনৈতিক যে কৌশল সেই কৌশল বাংলাদেশ নিজেরা নির্ধারণ করে। আমার ভূরাজনৈতিক যে কৌশল হবে সেটা আমাদের দেশ আমরা নির্ধারণ করব, কারো কথা মতো সেই সিদ্ধান্ত নেওয়া যাবে না। এই 4টি বিষয় আমি আবার রিপিট করছি। পরস্পরের প্রতি সম্মানবোধ রেখে আমাদের সম্পর্ক হবে, পরস্পরের প্রতি স্বার্থ রক্ষা করে আমাদের সম্পর্ক হবে, আমাদের দেশের অভ্যন্তরীণ কার্যক্রমে কারো হস্তক্ষেপ গ্রহণ করা হবে না, এবং ভূরাজনৈতিক কৌশল বাংলাদেশের নিজস্ব কৌশল, কারো নির্দেশিত কোনো কৌশল হবে না। এই 4টি বিষয়ে আমরা নিশ্চিতভাবে ভিত্তি করে আগামী দেশের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আমরা নিশ্চিত করব। এটাই বিএনপির রাজনীতি। আর কিছু বলতে হবে? আমার মনে আমি বেশি দীর্ঘ বক্তৃতা দিচ্ছি না। আমি শুধু আপনাদের প্রতি একটা অনুরোধ করব, আপনারা এখন নির্বাচনের জন্য মুক্তিযোদ্ধাদের কি ভূমিকা রাখতে হবে সেটা আমার আপনাদেরকে বলার দরকার। আপনারা দেশপ্রেমিক, মুক্তিযোদ্ধারা দেশপ্রেমিক, দেশটাকে স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক একটি রাষ্ট্রে জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার মাধ্যমে একটা রাষ্ট্র গঠন করতে হবে যেখানে সকলের জন্য সমান অধিকার থাকবে। বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে প্রত্যেকটি নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে হবে, জাতি ধর্ম নির্বিশেষে, বর্ণ ইতিহাস সংস্কৃতি ভাষা নির্বিশেষে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র যাতে আমরা গঠন করতে পারি, এই চেতনায় আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ।